কিন্তু এই জুলাই গণঅভ্যুত্থানের নায়কদেরকে তারা এই দেশের বীর সন্তান। 2024 আসলে সকল আন্দোলন একটা গণ অভ্যুত্থানে রূপান্তরিত হয় এবং সেই গণ অভ্যুত্থানে রূপান্তরিত করবার জন্য আজকে আমাদের এখানে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের যে শিক্ষার্থীরা আছেন, যে শিক্ষকরা আছেন, তারা সকলে অনেক বড় অবদান রেখেছে এবং বীর সন্তানদের জন্য আমরা দুঃখ করি না, আমরা তাদেরকে সেলিব্রেট করি। We are proud of our heroes, ফারহান ফায়াজ, আবু সাঈদ এবং তাদের সাথে যারা আমাদের দেশের জন্য, গণতন্ত্রের জন্য তাদের জীবন দান করেছেন। তারা সর্বোত্তম নায়ক এই দেশের, এই জাতির, এই গণতান্ত্রিক সরকার ব্যবস্থা। এগেন, কোনো কনফিউশনের দরকার নাই কোন আমলে কে নায়ক ছিল, কিন্তু এই জুলাই গণঅভ্যুত্থানের নায়কদেরকে আমরা আমাদের স্মৃতিতে যখন ধরে রাখব, তখন আমরা তাদেরকে নায়ক হিসাবে, বীর হিসেবে ধরে রাখতে চাই। আমরা সেলিব্রেট করতে চাই তাদের হিরোইক অ্যাকশন, কারণ তারা পিছপা হতে পারতেন। বছরের পর বছর অনেকে হয়েছে। আমি নিজের জায়গা থেকে বলি, বহু 1.5 দশকের উপরে যখন আমাদের গণ অভ্যুত্থান ঘটে, তখন 1.5 দশকের উপরে আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে স্বৈরাচারী সরকারের বিরোধিতা যখন করেছি, বারংবার দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর যখন রাজপথে অবতরণ করেছি, রাজপথে নেমেছি, সংগ্রাম করেছি, দেখেছি এত সহজ না বুক চেতিয়ে পুলিশের বা অন্য কারোর বন্দুক, লাঠি চার্জগুলির বিরুদ্ধে দাঁড়ানো এত সহজ না। আমাদের তরুণ সন্তানেরা যখন এই সাহসটা দেখিয়েছেন, তখন সেই সাহসিকতা, তাদের সেই মনোবল, তাদের সেই দৃঢ়তা, তাদের সেই বীরত্ব, এটা আমাদের কিভাবে মনে রাখা উচিত? উই জাস্ট রিমেম্বার দেম অন এ ডে। কোনটা? আমি মনে করি উই শুড সেলিব্রেট আওয়ার হিরোজ। শহীদ ফারহান ফায়াজ আমাদের হিরো, আবু সাঈদ আমাদের হিরো, যারাই অবদান রেখেছেন তারা সবাই। এবং যারা আজকে জীবিত আছেন, অনেকে আহত আছেন। আজকে একজন শিক্ষার্থী ছিলেন, তার একটা চোখ হয়তো বিয়ন্ড রিপেয়ার, ড্যামেজ হয়ে গেছে। অনেকে আছেন যারা হয়তো সাময়িকভাবে আহত হয়েছে, কিন্তু তারাও কিন্তু ওই দিনগুলোতে বীরত্বের পরিচয় দিয়েছে। ইতিহাসের পাতায় আমরা আপনাদেরকে বীর হিসেবে মনে রাখতে চাই। এবং সেই জায়গা থেকে আজকে ফারহান ফায়াজের বাবা কিছু কথা বলেছেন। আমরা কোনোভাবে যদি আমাদের বীরদের স্মৃতি বা স্মৃতির আলোকে কোনো ইনস্টিটিউশন বা কিছু গড়তে পারি, যদি ভালোভাবে সেটা গড়তে আমরা সক্ষম হই, তাহলে নিশ্চয়ই সরকারের জায়গা থেকেও আমরা সেখানে অবদান রাখতে চেষ্টা করবো, ইনশাআল্লাহ। দুধার চকলেটে একাকার হয়ে ওঠা প্রাণ লেয়ার, সম্পর্কের মিষ্টি ম্যাজিক।